আসসালামু আলাইকুম। রাইট ফর্ম অফ ভার্বসের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি রুলস শিখব। মেনি এন যুক্ত বাক্যে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে, অর্থাৎ মেনি এন যুক্ত যে সাবজেক্ট আছে সেটার পরে ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু যদি মেনি থাকে, মেনি এর পরে ভার্ব হবে, সাবজেক্টটি হবে প্লুরাল এবং ভার্বটি হবে প্লুরাল। উদাহরণ আমরা দেখি, মেনি এ ম্যান ড্যাশ প্রেজেন্ট দেয়ার। এখন এখানে মেনি এ আছে, এই যে মেনির পরে এ আছে, তারপরে আসলো ম্যান। এখন এখানে যে ভার্বটি হবে সেই ভার্বটি হবে সিঙ্গুলার, অর্থাৎ ওয়াজ অথবা হ্যাজ এভাবে হবে। তাহলে মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার, ভার্বটি সিঙ্গুলার হবে কিন্তু অর্থ দিবে প্লুরাল। মেনি এ ম্যান, অনেক মানুষই সেখানে উপস্থিত ছিল। এবার আমরা দেখি, যদি শুধু মেনি থাকে, যেমন এই যে মেনি এর পরে ডক্টরস, এই যে মেনি এর পরে সাবজেক্টটি হলো এস যুক্ত হয়ে প্লুরাল হয়ে গেছে। এখানে মেনির পরে এ অথবা এন নাই, যে কারণে সাবজেক্টটি হবে প্লুরাল এবং ভার্বটিও হবে প্লুরাল। তাহলে এখানে ব্র্যাকেটে গো আছে, তাহলে গো এটার প্লুরাল ফর্ম হইল গো, আর যদি এটা সিঙ্গুলার হইতো তাহলে হয়তো গোজ, কিন্তু এটা সিঙ্গুলার হবে না, এটা প্লুরাল হবে। মেনি এর পরে সাবজেক্টও প্লুরাল, ভার্বও প্লুরাল। এখন অর্থ হলো কি, মেনি ডক্টরস গো অ্যাব্রোড ফর হায়ার ডিগ্রি, অনেক ডাক্তার বিদেশে যায় উচ্চতর ডিগ্রির জন্য। উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য অনেক ডাক্তার বিদেশে যায়। তাহলে আমরা যে নিয়মটি শিখলাম, যে মেনি এর পরে যদি এ এন থাকে, তারপরে যদি সাবজেক্ট আসে, তাহলে সেটি হবে ভার্ব সিঙ্গুলার। আর যদি শুধু মেনি থাকে, মেনি এর পরে ভার্ব বা এ সাবজেক্ট হবে প্লুরাল, যেমন এই যে ডক্টরস, এবং ভার্বটিও হবে প্লুরাল। এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চাকরি এবং ভর্তি পরীক্ষার জন্য। আমরা এটিকে সুন্দরভাবে শিখে নেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।